হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10 মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে যে ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজ তার তৃতীয় পার্টটা নিয়ে আলোচনা করবো। মানে আগে শুধুমাত্র ভিএসএ কোশ্চেনগুলো আলোচনা করবো, যেগুলো দু একটি বাক্যে উত্তর থাকে। যতগুলো কোশ্চেন সম্ভব আমি সবগুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি এটার বাইরে কোনো কোশ্চেনও আসবে না। শুরু করে দেওয়া যাক দেরি না করে। আর পার্ট 1 আর পার্ট 2টা দেওয়া আছে, দেখে নেবে। আর রায়মার্টিন সলিউশনটাও দেওয়া আছে, স্ক্যানার সলিউশনটা দেওয়া আছে, দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। ফার্স্ট কোশ্চেন বলছে, একটি উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। এটা উত্তর হবে ভলবক্স এর স্বল্প আলোর দিকে অগ্রসর হওয়া কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যাওয়া। ভলবক্স এর স্বল্প আলোর দিকে অগ্রসর হওয়া কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যাওয়া। এটা ক্ল্যামাইডোমোনাসেরও হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, মূলের নেগেটিভ জিওটপিক চলনের উদাহরণ দাও। অথবা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় ক্যাকটাসের পর্ণকাণ্ডে, টিউলিপ ফুলে, পাতাশালার পত্রকোষে ও সুন্দরী শ্বাসমূলে। তো এটা উত্তর হবে সুন্দরী শ্বাসমূল, ঠিক আছে? পরে কোশ্চেন, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আর কম উষ্ণতায় মুজে যায়। তাহলে এখানে উষ্ণতাটা হচ্ছে এফেক্ট করছে, তাহলে উষ্ণতা এফেক্ট করলে হবে থার্মোন্যাস্টি চলন। থার্মোন্যাস্টি থয়াকার ময়রে প্রকার থার্মোন্যাস্টিক দন্তনাশ বলে আকার দন্তস্থরস্যি থার্মোন্যাস্টিক চলন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, পরাগ নালিকায় ডিম্বকের দিকে চলন কী জাতীয় চলন? ডিম্বকের দিকে চলন একটি কেমোট্রপিক চলনের উদাহরণ দাও। উত্তরটা বুঝতে পারছো, এটা হবে কেমোট্রপিক চলন। আর এটার উত্তর এটা লিখে দেবে। পরে কোশ্চেন, থার্মোন্যাস্টিক চলনের একটি উদ্দীপকের নাম কি? থার্মোন্যাস্টিক নামটার মধ্যে আছে থার্মোন্যাস্টিক, মানে তাপ উদ্দীপক হবে, তাপমাত্রা বা উষ্ণতা। উদ্ভিদের কাণ্ডের চলনের সঙ্গে অভিকর্ষের সম্পর্কটা কী? অথবা দিয়ে বলে যে উদ্ভিদের যে অংশ নেগেটিভ জিওটপিক চলন দেখা যায় সেটি হলো কাণ্ড। আবার কি, তাহলে অভিকর্ষের সম্পর্কটা কি না, উদ্ভিদের কাণ্ডের চলন অভিকর্ষের প্রতিকূলে বা বিপরীত হয়, অর্থাৎ কাণ্ডে নেগেটিভ জিওটপিক চলন দেখা যায়। তো এখানে লিখবে যে উদ্ভিদের কাণ্ডের চলন এত অবধি লিখলে উদ্ভিদের কাণ্ডের চলন অভিকর্ষের বিপরীতে হয়। অভিকর্ষের পর্যন্ত লিখলে যে বিপরীতে হয়। অর্থাৎ কাণ্ডে নেগেটিভ জিওটপিক চলন দেখা যায়, ধরো এগুলি হবে, ঠিক আছে? পুরো উত্তরটা বলে দিচ্ছি, উদ্ভিদের কাণ্ডের চলন অভিকর্ষের প্রতিকূলে বা বিপরীতে হয়, অর্থাৎ কাণ্ডে নেগেটিভ জিওটপিক চলন দেখা যায় বা জিওট্রপিজম দেখা যায় বলা হয়। পরে কোশ্চেন হচ্ছে, সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায়, এটি কী ধরনের চলন? এটা আবার নিকটিন্যাস্টিক চলন। নিকটিন্যাস্টিক ঠিক আছে চলন। পরে কোশ্চেন, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন দুটি উদ্ভিদের সাড়া প্রদান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন দুটি উদ্ভিদের সাড়া প্রদান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন? উত্তর হবে বনচাঁড়াল
আর লজ্জাবতী। বঞ্চনাল আর লজ্জাবতী, ঠিক আছে। কোথায় রোটেশন দেখা যায়? পাতা শ্যাওলার কোষে। পাতা শ্যাওলার কোষে। পাতা শ্যাওলার কোষে, ঠিক আছে। নেক্সট, আদার গ্রন্থিকন্দের আনুভূমিক বৃদ্ধি হওয়া কোন প্রকারের চলন? ডায়াজিওটপিক, এটা বলা হয় ডয়াকার অন্তস্থকার ডায়া জিওটপিক, সি ও জিওট্রপিক তরফলা পারস্যিকন, ডায়াজিওটপিক চলন, ডায়াজিওটপিক চলন, ঠিক আছে। পরের কোশ্চেন, লজ্জাবতীর কোন কোষ চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মতো কাজ করে চলনে সাহায্য করে? অথবা বলে যে কোন কোষের রসস্ফীতি তারতম্যের জন্য বঞ্চালের প্রত্যেকের চলন? এটা উত্তর হবে পালভিনি কোষ। পালভিনি, পয়া আকার লপাল ভরসি নূতনসি, পালভিনি কোষ, পয়কা তলাউস বা পয়কা মধ্যসি। আচ্ছা, ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, এটা উত্তর হবে অক্সিন। অক্সিন, অক্সিন হবে এটা, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? অথবা দিয়ে বলছে পার্থেনোকারীতে সাহায্যকারী হরমোনটি কি? এটা উত্তর হবে অক্সিন। চলে, অক্সিন হরমোনের একটি উৎস লিখো। অক্সিন হরমোনের একটি উৎস লিখো, এটা হবে মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা। মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। বর্ধনশীল পাতা হবে, বর্ধনশীল পাতা, ঠিক আছে, ইত্যাদি করে দেবে। চার বলছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা উদ্ভিদ হরমোনটি কোনটি? অথবা দেওয়া হচ্ছে প্রদত্ত হরমোনটি আলফা এমাইলেজ উৎসেচকে সক্রিয় করে বীজের অঙ্কুরণে সাহায্য করে। এটা উত্তর হবে কি? জিব্বেরেলিন। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে বা এই কাজগুলো করে জিব্বেরেলিন উত্তর হবে। যে পরের কোশ্চেন দেখো, উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে? এটা নাম হবে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি, ঠিক আছে। পরের কোশ্চেন, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লিখো। এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন, সাইটোকাইনিন। একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলেছে। একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কী হবে? না IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লিখতে বলেছে। লিখে দাও IBA। এটা হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড। পরের কোশ্চেন, NAA এর সম্পূর্ণ নাম কি? এটা উত্তর হবে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো যে IB এর পুরো নাম কি? একটা কি বললাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তো যে IPA এটা হবে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড।
ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। ঠিক আছে, পরের কোশ্চেন, উদ্ভিদ কোষের পরের প্রশ্ন বলছে জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লিখো। জরা রোধ করে এমন একটি উদ্ভিদের নাম লিখো, অথবা বলেছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন পত্তমোচন, এটা হবে সাইটোকাইনিন। পরের কোশ্চেন, আগাছানাশক হিসাবে ব্যবহৃত হতে পারে এমন দুটি কৃত্রিম হরমোনের নাম লিখতে বলেছে। অনুরূপ প্রশ্ন বলেছে কোনটি কীটনাশক নয়, এটা উত্তর হবে 2,4-D তো একটা হবে 2,4-D, আর একটা হবে MCPA 2,4-D হবে একটা MCPA হবে। আর এই অপশান MCQটা 2,4-D উত্তর হবে, বুঝতে পারছো। বলছে উদ্ভিদে অক্সিন কোন পদার্থ থেকে সংশ্লেষিত হয়, এটা হবে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, টরফলাসি পটিপ টয়গাটো ফ্যান অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। পরের কোশ্চেন, ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটি? ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটি, এটা উত্তর হবে ফ্লোরিজান। ফ্লোরিজান উত্তর হবে এটা। ঠিক আছে, ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোন হচ্ছে ফ্লোরিজান হবে। পরের কোশ্চেন, একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলেছে, এটা উত্তর হবে ইথিলিন। পরের কোশ্চেন, 2,4-D এর সম্পূর্ণ নাম লিখতে বলেছে, উত্তর হবে 2,4 হাইফেন দিয়ে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। পরের কোশ্চেন, তুমি বাগানে গিয়ে দেখলে বাগানের গাছগুলোর পাতা অসময়ে ঝরে পড়েছে এবং ফুল ফুটছে না, তুমি কোন হরমোন প্রয়োগ করবে? অক্সিন ও সাইটোকাইনিন, এটা পাতা না ঝরার জন্য প্রয়োগ করব, আর জিব্রেলিন ও ফ্লোরিজান ফুল ফোটার জন্য প্রয়োগ করব। তাহলে এখানে অক্সিন আর সাইটোকাইনিন হচ্ছে পাতা না ঝরার জন্য, অক্সিন ও সাইটোকাইনিন এটা লেখো, দিয়ে ব্যাকেটে লেখো পাতা না ঝরার জন্য, না ঝরার জন্য। এটা একটা আনসার হলো। অক্সিজেন আর সাইটোকাইনিন হচ্ছে পাতা না ঝরার জন্য দিতে হবে। আর একটা উত্তর হবে যে জিব্বেরেলিন ও ফ্লোরিজান ফুল ফোটার জন্য, ব্যাকেট লাগবে ফুল ফোটার জন্য। ঠিক আছে, পরের কোশ্চেন, দুটি প্রাকৃতিক অক্সিজেনের রাসায়নিক নাম উল্লেখ করো। দুটি প্রাকৃতিক অক্সিজেনের রাসায়নিক নাম উল্লেখ করতে বলেছে। একটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। একটা হচ্ছে
আর হচ্ছে PAA। যেটা IAA ওটার সম্পূর্ণ নামটা রেখে দাও ইন্ডোল রস্যই দন্তনটাকে গেল ইন্ডোল 3, যেমন করে লিখেছি তেমন করে লিখবে। জৈব যৌগের নাম দেখলে ওরকম করে হবে। অ্যাসিটিক অ্যাসিড, এটা IAA হয়ে গেল এটা। আর PAটা রাসায়নিক নাম হবে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। দুটি সংশ্লেষিত অক্সিজেনের রাসায়নিক নাম উল্লেখ করো। একটা হবে IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, একটা লিখে দিয়েছি আমি ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। আর একটা হবে NAA, এটা হবে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। একটা হচ্ছে IPA যেটা পুরো নাম হচ্ছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, আর হচ্ছে NAA যেটা পুরো নাম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। সবটা লিখবে। 21 নম্বর কোশ্চেন দেখো। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে এমন একটি কৃত্রিম অক্সিজেনের পুরো নাম লেখো। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে এমন একটি কৃত্রিম অক্সিজেনের পুরো নাম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। অবশ্যই দন্তনটা গেল ইন্ডোল বিউটারিক অ্যাসিড। IBA হবে, ঠিক আছে। পরের কোশ্চেন। অ্যান্টি জিবেরেলিন বলতে তুমি কি বোঝো? অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড। জিবেরেলিন হরমোন কোন ছত্রাক থেকে পাওয়া যায়? জিব্বেরেলা ফুজিকুরোই। জিব্বেরেলা GIBBERELLA জিব্বেরেলা ফুজিকুরোই। FUJI ফুজি QUROI জিব্বেরেলা ফুজিকুরোই। GIBBERELLA জিব্বেরেলা ফুজিকুরোই। FUJI ফুজিকুরোই। সাইটোকাইনের রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন পিউরিন। C10H9 N5O। C10H9N5O। একটি সংশ্লেষিত সাইটোকাইনের নাম লেখো। তো 6-বেঞ্জাইল বয়কার কিছু আকার রসল বেঞ্জাইল অ্যামাইনো অজফল আকার ময়াকার রস্য অ্যামাইনো পিউরিন পিউরিন BAP 6-বেঞ্জাইল অ্যামাইনো পিউরিন। তো যে MCPS সম্পূর্ণ নাম লিখতে বলেছে। MCPS সম্পূর্ণ নাম, এটা 2-মিথাইল 4-ক্লোরোফেনক্সি ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2-মিথাইল 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। রাসায়নিক সমন্বয় কাকে বলা হয়? হরমোন। তো ফলের বৃদ্ধিতে সাহায্য করে এমন একটি হরমোন কোনটি? অথবা কতগুলো ফলের নামও বলতে, যেটা জিব্বেরেলিন উত্তর হবে। জিব্বেরেলিন। অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলো কী কী? অক্সিজেনের রাসায়নিক প্রকৃতি কী কী? রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন,
অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত ইন্ডল বর্গভুক্ত জৈব অ্যাসিড দ্বারা গঠিত ইন্ডোল রস্যই দন্তনডয়কাল ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিড CHON দ্বারা গঠিত ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিড। তারপরে জিব্রেলিনের রাসায়নিক উপাদানগুলির নাম লিখতে বলেছে। কী হবে? এটা নাইট্রোজেন থাকে না, ঠিক আছে? দ্বারা গঠিত টরপিনয়েড শ্রেণী জৈব অ্যাসিড টরপিনয়েড শ্রেণীর জৈব অ্যাসিড তারপরে আগাছা নাশ করা 2,4-D এর আগাছা নাশ করা ছাড়া 2,4-D এর অপারেটর কাজ দেখতে বলে, যেমন দেখি অপরিণত ফলের মোচন রোধ করা অপরিণত ফলের মোচন রোধ করা অপরিণত ফলের মোচন লোপ পায় লোপ পাই লেখা থেকে করা লাগবে লোপ করা তারপর দিয়ে কোনটি উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে পরিবাহিত হয়? উত্তর হবে জিব্রেলিন। একটি উদ্ভিদের নাম লেখো যা বাষ্পমোচন কমায়। অ্যাবসাইসিক অ্যাসিড। তো জিয়াটিন কি পরের কোশ্চেন? এটা প্রাকৃতিক সাইটোকাইনিন। জিয়াটিন হচ্ছে একটা প্রাকৃতিক সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন। পরের কোশ্চেন, মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন হরমোনটা ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে। উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে, ঠিক আছে? এটা ওকে। নেক্সট কোশ্চেন, ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা উত্তর হবে অগ্নাশয় ও গয়ে দন্তন্য আকার অগ্নাশয়ের তালাবস্য তালাবস্য অন্তঃস্থিকার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের লজবলাকার উইকার ল্যাঙ্গার হয়াকার হজবলাকার দন্তন্য দন্তস্ব এইকার ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে ঠিক আছে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে। পরের কোশ্চেন, স্ত্রীদের কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? অথবা বলে যে স্ত্রীদের স্পিতগ্রন্থির বৃদ্ধি ঘটায় কোন হরমোন? এটা উত্তর হবে LH হরমোন। LH পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন।
লরসি রস্বই লিউ টি দন্তনয়াকার রস্বই বর্গের যে রস্বই অনুসার লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটি সেটি হলো টিএসএইচ হবে এটা উত্তর। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, পরের প্রশ্ন, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিকান ফলিকল থেকে। ডিম্বাশয়ের ডরসি ময়বাগার ডিম্বা তালাবস্য শয়ের পরিণত ডিম্বথলি ডরসি ময়বা ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে। গ্রাফিয়ান ফলিকল থেকে। তারপরে কোশ্চেন, টেস্টোস্টেরনের উৎস কি? শুক্রাশয়ের লেডিকের অন্তর্কোষ। শুক্রাশয়ের লেডিকের অন্তর্কোষ আ দন্তনতয়ে লেডিকের অন্তর্কোষ থেকে। গবদাড়ি বেরোনো শুক্রাণু উৎপাদনের জন্য দায়ী হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন হবে। এটা উত্তর টেস্টোস্টেরন হবে। ঠিক আছে, এটা উত্তরটা হবে। পরের কোশ্চেন, ভয় পেলে বুক ধরপড় করার জন্য কোন হরমোনের সম্পর্ক রয়েছে? বা রেগে গেলে আমাদের কোন হরমোন ক্ষরিত হয়? এটা সব আপদকালীন অবস্থা। আপদকালীন অবস্থা মানে অ্যাড্রিনালিনটা উত্তর হবে। সবগুলো উত্তর হবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, সবগুলো উত্তর হবে অ্যাড্রিনালিন। পরের কোশ্চেন, আপদকালীন হরমোনটির নাম লেখো। ওই একই উত্তর হবে অ্যাড্রিনালিন। আপদকালীন হরমোন হবে অ্যাড্রিনালিন। পরের কোশ্চেন বলছে, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোনটা হলো কি? একই অঙ্গ থেকে দুটি বিপরীতধর্মী একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোন হলো। উত্তর হবে ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন রক্ত শর্করাটা কমিয়ে দেয় আর গ্লুকাগন সেটা বাড়িয়ে দেয়, হয়ে মাত্রাটাকে ব্যালেন্স করে ওরা দুজন মিলে। পরের কোশ্চেন, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? উত্তর হবে অ্যাড্রিনালিন। ওই আকার অ্যাড্রিনালিন। ঠিক আছে, পরের কোশ্চেন 11 নম্বর, পরিণত স্ত্রীদেহে ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি? উত্তর হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোনের উৎস কি? ওই একটি উত্তর হবে পরিণত স্ত্রীদের ডিম্বাশয় পিত্তগ্রন্থি, আর ওটা উত্তর হবে প্রোজেস্টেরন। ঠিক আছে, মানবদেহ অবস্থাটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। এক্সোক্রাইন ও এন্ডোক্রাইন উভয় ধর্ম দেখা যায় কোন গ্রন্থিতে? সেম হবে, এটা অগ্নাশয়ের উত্তর হবে। মানে এক্সোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটাই দেখা যায়, এর উত্তর হবে অগ্নাশয় দুটারই। তারপরে শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটার নাম কি? আর পুরুষের মুখ্য গৌণ যৌন বস্তু হবে কোনো টেস্টোস্টেরন। টয়কার দন্তস্থ একার টেস্টোস্টেরন দন্তস্থ একার টেস্টোস্টেরন। পরে জিটিএইচ হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? জিটিএইচ হরমোন ক্ষরিত হয় হচ্ছে অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, অবশ্য অনুরূপ প্রশ্ন দিচ্ছে এফএসএইচ এলএইচ আইসিএইচ গোনাটোপিক হরমোনগুলি উৎসস্থল সব হবে অগ্র পিটুইটারি। টিএসএইচ এর সম্পূর্ণ নাম লিখতে হলে এটা উত্তর হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এসিটিএইচ এর সম্পূর্ণ নাম কি? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন।
অজবলা আকার ডরফলা রশ্মি দন্তনকে অ্যাড্রিনো ক টয়রে রশ্মি কর্টিকো টরফলা ট্রপিক হরমোন অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন। এসটিএইচ এর সম্পূর্ণ নাম কি? সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন। জিটিএইচ এর পুরো নাম কি? হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। এর উত্তর হবে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন। ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের কারণ, অথবা যদি বলে যে এডিএইচ বা ভেসোপ্রেসিনের অভাবজনিত রোগটা উল্লেখ করো। ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত বক্ত, এটা উত্তর হবে। এই ড্যাশ হরমোনটার জায়গায় এডিএইচ হবে, আর এই অভাবজনিত রোগটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস হবে। আর বহুমূত্রের কারণ লিখে দেবে এডিএইচ হরমোনের কম ক্ষরণ, এডিএইচ হরমোনের কম ক্ষরণ। ক্যালোরিজেনিক হরমোনের কম ক্ষরণে কী রোগ হয়? থাইরক্সিন হরমোন কম করে শিশুদের কী রোগ হয়? শিশুদের হয় কেটিনিজম, শিশুদের হয় কেটিনিজম, ক্রেটিনিজম। আর বড়দের হয় মিক্সিডিমা, মিক্সিডিমা। ময়ূরশ্রী কয়দন্ত রশ্মি? মিক্সিডিমা। ঠিক আছে, কোশ্চেন। এডিএইচ এর ক্ষরণ স্তর উল্লেখ করো, অথবা যদি বলে যে পশ্চাৎ পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস নিশ্চিত নিউরো হরমোনটি হলো এডিএইচ হবে, এটা উত্তর। আর এডিএইচ এর ক্ষরণ স্তর লিখে দাও পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ প তালাবস্য চয় আকার দ পশ্চাৎ পিটুই পারসি টারসু রস্যই পিটুই আকার রস্যি পশ্চাৎ পিটুইটারি। পরের কোশ্চেন। সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? অর্থাৎ বলেছে বৃক্কের উপর কোন অন্ধক্ষরা গ্রন্থি অবস্থিত? উত্তর হবে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। ভুল লাগলাম, অ্যাড্রিনাল হতো, এই বানানটা ভুল লেখা হয়েছে আমার। হরমোনটার নাম অ্যাড্রিনালিন, গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রিনাল বা অ্যাড্রেনাল। ফলে আকার অ্যাড্রি দন্তনে গেল নাল গরফলা দন্তন্য থাইরসিক গ্রন্থি। এসটিএইচ এর অধিকক্ষরণের ফলে কী রোগ হয়? এসটিএইচ এর অধিকক্ষরণে হচ্ছে শিশুদের অতিকায়ত্ত হয়, আর প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি হয়। শিশুদের হয় অতিকায়ত্ত, আর বড়দের হয় অ্যাক্রো হজফলা আকার করফলা আকার অ্যাক্রোমেগালি গজফলা আকার হতে অ্যাক্রোমেগালি। কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? তোর পিটুইটারি গ্রন্থি, টয়রস্যি পিটুই টয়াকার রহস্য পিটুইটারি করফলা দন্তন্য থাইরসিক গ্রন্থি। পরের কোশ্চেন। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীতে ক্রিয়া করে কোন হরমোন? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীতে ক্রিয়া করে কোন হরমোন? এটা হচ্ছে গ্লুকাগন, গয়লারস্যু কয়াকার গ্লুকাগন। অথবা বলেছে সারাদিন উপবাসের পর দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পেলে এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? এক উত্তর হবে গ্লুকাগন। পরের কোশ্চেন। থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত রোগের নাম লেখো। অথবা বলেছে স্ফীতনৃত্য ও গলগণ্ডের কারণ কি? বেশি ক্ষরণযুক্ত হচ্ছে গয়টার বা গলগণ্ড, গয়টার বা গলগণ্ড।
গন্ড। আর ওইটা রোগটার কারণ হবে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ, সরি শীতনৃত্য গলগণ্ডের কারণ কি, থাইরক্সিন হরমোনের বেশি কারণ। তারপরে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন? লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে থাইরক্সিন। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণের রোপণ করে কোন হরমোন? নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গর্তে প্রতিস্থাপিত করে কোন হরমোন? এটা হবে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, দুজনই করে। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন, ঠিক আছে। তারপরে এসিটিএইচ হরমোনের অত্যাধিক ক্ষরণের ফলে কি রোগ হয়? কুসিং বর্ণিত রোগ হয়। কুসিং মধ্যাহ্নরশ্মি বর্ণিত রোগ হয়। কুসিং বর্ণিত রোগ হয়। কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? এটা হবে এসটিএইচ বা জিএইচ। কোন হরমোনকে হাইপোগ্লাইসেমিক ফ্যাক্টর বলা হয়? এটা ইনসুলিন হবে। ইনসুলিনকে বলা হয়। শ্বাসকষ্ট লাঘব করে কোন হরমোন? হাঁপানি রোধে কোন হরমোন প্রয়োগ করা হয়? শ্বাসকষ্ট লাঘব, হাঁপানি রোধ, এটা হয় অ্যাড্রিনালিন। দুটো উত্তরে একই হবে। জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোন কোনটি? জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোন হচ্ছে প্রজেস্টেরন। পরফলা ওকার, প্রকোজ্জ একার, দন্তস্থ একার, দন্তন, প্রজেস্টেরন, ঠিক আছে। রজোচক্র বন্ধ করে গর্ভাবস্থা বজায় রাখে কোন হরমোন? এটার উত্তর হবে প্রজেস্টেরন। এটা উত্তর হবে প্রজেস্টেরন, ঠিক আছে। এডিএইচ এর অপর নাম কি? এডিএইচ এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ভয়কার, দন্তস্বয়কার, ভেসো, পরফলাইকার, দন্তরশ্মি, দন্তন, ভেসোপ্রেসিন। তাহলে যে আইসিএসএইচ এর সম্পূর্ণ নাম কি? ইন্টারস্টিসিয়াল রস্যই দন্তন টয়াকার ইন্টারস্টিসিয়াল তালবস্যরশ্মি অন্তস্থকাল ইন্টাস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কের মূল দেশে। মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলা স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা, টয়াকার টার সিকা দন্তরশ্মি সিকা প্রকোষ্ঠে। পরফলা ওকার কয়ৌকার, মধ্যস্থ ঠয়কার প্রকোষ্ঠে। মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড দন্তস্পায়িকা দন্তন দন্তস্কা ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। ঠিক আছে। আইসিএসএইচ এর একটি কাজ লেখা, অথবা দিয়ে আইসিএসএইচ গ্রন্থি কোন গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণ হয়? শুক্রাশয়ের আইসিএসএর কাজ হচ্ছে শুক্রাশয়ের তালাবস্য শুক্রা তালাবস্য শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষকে
আন্তঃকোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়। টয়কার টেস্টোস্টেরন টয়কার র টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায় র মধ্যে ক্ষরণ ঘটায়। শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। ঠিক আছে, এটা হচ্ছে ওটার মূল কাজ। এডিএইচ আর দ্বিতীয় উত্তরটা বলছে কোন গ্রন্থিকে এটা হবে শুক্রাশয়। এডিএইচের সম্পূর্ণ নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি বলা আকার দন্তনাটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে। পরের কোশ্চেন, এফএসএইচের সম্পূর্ণ নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কোন গ্রন্থিকে কোন হরমোনের অধিক্ষরণে গ্রেভস বর্ণিত রোগ হয়? উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন। তারপরে টিটানি কার অভাবে হয়? টিটানি রোগটা কার অভাবে হয়? এটা হবে প্যারাথরমোন। বলা আকার প্যারা থর প্যারাথরমোন। তারপরে প্রসবকালে যোনিপথের প্রসারণ করে কোন হরমোন? প্রসবের সঙ্গে সংশ্লিষ্ট হরমোনের নাম হচ্ছে এটা হবে রিল্যাক্সিন। রয়সি লজবল আকার রিল্যাক্সিন। ভগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? এটা উত্তর হবে সোমাটোস্ট্যাটিন। ময়াকার টয়কার সোমাটো টয়ে আকার সোমাটোস্ট্যাটিন। পরে কোশ্চেন যে বিপাকের ক্রিয়া নিয়ন্ত্রক দুটি হরমোনের নাম লেখো। একটা উত্তর হবে ইনসুলিন, একটা হবে থাইরক্সিন। একটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন, আর হচ্ছে থাইরক্সিন থাইকার থাই র থাইরক্সিন। একটা ইনসুলিন, একটা থাইরক্সিন। নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? এটা উত্তর হবে যে কার্বোহাইড্রেট নয় এমন পদার্থগুলোকে গ্লুকোজ বা গ্লাইকোজেন উৎপাদন করার যে পদ্ধতিটা সেটা বলে নিওগ্লুকোজেনেসিস। মানে প্রোটিন ও ফ্যাট থেকে কার্বোহাইড্রেট নয় যাকে বলে কার্বোহাইড্রেট হাইকার রসই হাইড্রেট নয় এমন পদার্থ থেকে গ্লুকোজ গ্লুকোজ তৈরির পদ্ধতিকে নিওগ্লুকোজেনেসিস বলে। ঠিক আছে। কোন হরমোন সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে? অ্যাড্রেনালিন আকার অ্যাড্রিনালিন। পরে কোশ্চেন, মধ্য পিটারে ক্ষয়িত একটি হরমোনের নাম বলো। এটা উত্তর হবে এমএসএইচ। এর কাজ হচ্ছে ত্বকের বর্ণ নির্ধারণ করে। কিটোজেনিক হরমোনের নাম লিখতে বলেছে। কিটোজেনিক অ্যান্টিকিটোজেনিক হচ্ছে ইনসুলিন। কিটোজেনিকটা গ্লুকাগন হবে। গ্লুকা
গ্লুকাগন। তারপরে কোশ্চেন যে মানবদেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটার অবস্থান লিখতে বলেছে। সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। গ্রন্থিটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড অবস্থানটা হচ্ছে গ্রীবা দেশে, গয়রফলা দীর্ঘি গ্রীবা দেশে স্বরযন্ত্রের নিচে, স্বর স্বর স্বরযন্ত্রের নিচে শ্বাসনালী তালবস্য বয়াকার শ্বাসনালীর সামনে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাফলাকার কয়রস্সি ট্রাকিয়াল বল এর দুপাশে। আরও পড়ে দিচ্ছি, স্বরযন্ত্রের নিচে গ্রীবাদেশে স্বরযন্ত্রের নিচে শ্বাসনালীর সামনে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল বলের দুপাশে। এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা অবস্থিত। পর কোশ্চেন হচ্ছে মানবদের দুটি গোনাড গ্রন্থির নাম উল্লেখ করো। মানব দুটি গোনাড গ্রন্থি হচ্ছে শুক্রাশয়টা ডিম্বাশয়টা। এটা হচ্ছে শুক্রাশয় তালবস্যরস্যু শুক্রাশয়, এটা পুরুষের জন্য, আর ডিম্বাশয় এটা মহিলাদের জন্য। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে TRH কোথা থেকে খরিত হয়। আর মানে জানবে হাইপোথ্যালামাস। TRH হবে হাইপোথ্যালামাস। অবশ্যই হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে কী কী হরমোন খরিত হয়। উত্তর হবে গ্লুকোকর্টিয়েড আর মিনারেলোকর্টিয়েড। গ্লুকোকর্টিয়েড আর মিনারেলোকর্টিয়েড। গয়লয়ে রস্যু কয়কার গ্লুকো কর্টিয়েড অন্তস্থ একার ড। গ্লুকোকর্টিয়েড একটা হবে, একটা হবে মরস্যি দন্তন্যে আকার রয়েকার মিনারে লোক টরসি ক অন্তস্থ একার ড মিনারে লোক কটিয়েড। একটা হচ্ছে গ্লুকোকর্টিয়েড আর হচ্ছে মিনারেলোকর্টিয়েড। প্রোল্যাকটিন হরমোনের অপর নাম কি। প্রোল্যাকটিন হরমোনের অপর নাম হচ্ছে LTH। লিউটিওট্রফিন হরমোন। লিউটিও লয়রস্সি দন্তন করে দিয়েছি, লয়রস্সি রস্য লিউটিও টয়রস্সি ও লিউটিও ট্রপিক টরফলা ট্রপিক হরমোন। লিউটিওট্রপিক হরমোন। তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস নিঃসৃত দুটি নিউরো হরমোনের নাম লিখতে বলেছে। একটা হচ্ছে ভেসোপ্রেসিন হবে, ভয়কার ভেসো পরফলাইকার ভেসোপ্রেসিন, আর একটা হবে অক্সিটোসিন অক্সিটোসিন। এটা ভেসোপ্রেসিন আর এটা অক্সিটোসিন। তোমার দেহের প্রথম ও দ্বিতীয় বার্তাবহের নাম উল্লেখ করো। প্রথম বার্তাবহ হচ্ছে হরমোন, ফার্স্ট হচ্ছে হরমোন আর সেকেন্ড হচ্ছে CAMP। সিটা ছোটো, AMPটা বড়। সিটা ছোটো আর AMPটা বড়। ঠিক আছে। মূত্রের মাধ্যমে শর্করা নিঃসৃত হওয়াকে কী বলে। মূত্রের মধ্যে শর্করা নিঃসৃত হওয়াকে বলা হয় গ্লাইকোসুরিয়া। গয়ে লয় আকার গ্লাইকোসুরিয়া বা গ্লুকোসুরিয়া। গয়লয় রস্যু গ্লুকোসুরিয়া।
কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? এটা উত্তর হবে ইনসুলিন। 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 পুরুষদের এলএইচ এর অপর নাম কি? এলএইচ এর অপর নাম হচ্ছে আইসিএসএইচ। আইসিএসএইচ। এলএইচ এর অপর নাম হচ্ছে আইসিএসএইচ, ঠিক আছে। পরের কোশ্চেন, গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে? গ্লুকোজ কয়লারস্য কয়কার হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গলে আকার গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে? আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে? এটা যেমন যকৃৎ আর পেশিকোষে সঞ্চিত গ্লুকোজ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদনের পদ্ধতি। যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত গ্লাইকোজেন গয়লাকার হচ্ছে গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ উৎপাদনের পদ্ধতি। গ্লুকোজ উৎপাদনের পদ্ধতি। যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদনের পদ্ধতি। মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দিষ্ট করে? HCG। পুরো নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। হিউম্যান হিউম্যান কয়কার রয়সি ও কোরিওনিক গোনাডো গয়কার দন্তন্য আকার দয়গা গোনাডো টরফলা গোনাডোপিন। হিউম্যান কোরিওনিক গোনাডোপিন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে লঘু মস্তিষ্কে গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লিখো। আর ওটাকে অল্টারনেট করে বলেছে যে ভার্মিসের কাজ কি। তো এই গোলার্ধগুলো যে অংশ দিয়ে যুক্ত থাকে তার নাম হচ্ছে ভার্মিস হবে। এটা হচ্ছে আমার আনসার হবে। আর ভার্মিসের কাজ উল্টোটা হবে, যে লঘু মস্তিষ্কে গোলার্ধগুলিকে যুক্ত রাখা। লঘু মস্তিষ্কে দুটি গোলার্ধকে যুক্ত রাখা ভার্মিসের প্রধান কাজ, ঠিক আছে। এটাকে ভার্মিজও বলা হয় আবার। আশা করছি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো। বলছে গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি, যেটা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, যে স্নায়ুযুক্ত যুক্ত থাকে তার নাম কি? এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস কর্পাস ক্যালোসাম। কজফলা আকার লয়কার দন্তস্বয় আকার কর্পাস ক্যালোসাম। এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনটা। চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? এটা উত্তর হবে মায়োপিয়া। ময়াকার অন্তস্থকার পয়রস্সি অন্তস্থকার মায়োপিয়া, ঠিক আছে। আর অল্টারনেট কোশ্চেন বলছে মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করে ত্রুটি? এটা উত্তর হবে অবতল লেন্স। তো বলছে কোন ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে যখন দূরের জিনিস দেখতে পাওয়া অসুবিধা হয় তখন সুবিধা, তাহলে দূরের জিনিস অসুবিধা হয় মায়োপিয়া, মানে এটা অবতল লেন্সের উত্তর হবে। তারপরে কোশ্চেনটা, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? এটা উত্তর হবে হাইপারমেট্রোপিয়া। ওটাকে অথবা বলেছে তোমার বন্ধু দূরের জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু কাছে জিনিস ঝাপসা দেখতে, মানে হাইপারমেট্রোপিয়া হয়েছে। মানে কোন লেন্সযুক্ত ব্যবহার করতে হবে? এটা উত্তর হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। উত্তল লেন্স যেটা প্লাস পাওয়ারে আসে। হাইপারমেট্রোপিয়া, তাহলে এটা উত্তর হাইপারমেট্রোপিয়া হবে। বাংলায় বলা হয় নিকট দৃষ্টি ত্রুটি। পরের কোশ্চেন বলছে মানুষের অক্ষিগোলকের লেন্সের কাজ উল্লেখ করো। লেন্সের কাজ হচ্ছে প্রতিসরণের মাধ্যমে রেটিনায় প্রতিবিম্ব গঠন করা। লেন্সের প্রধান কাজ হচ্ছে কি? প্রতিসরণের মাধ্যমে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করা।
প্রতিসরণের মাধ্যমে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে মায়োলিন আবরণীর কাজ লেখো। তো মায়োলিন আবরণীর প্রধান কাজ কি না অ্যাক্সনে র্যানভ্যারে পর্ব গঠনের মাধ্যমে দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহন করা। অ্যাক্সনে রজফলা আকার কয় দন্তস্বয় দন্তনকে অ্যাক্সনে র্যানভ্যারের পর্ব রজফলা আকার দন্তন র্যান ভিয়ারের পর্ব গঠনের মাধ্যমে দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহন করা। আর ধরছে না আমার, আমি মুছে লিখে দিচ্ছি। দ্রুত তারপরে দ্রুত স্নায়ু উদ্দীপনা গ্রহণ করা, পরিবহন করা, অ্যাক্সনের র্যানভ্যারে পর্ব গঠনের মাধ্যমে দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহন করা, ঠিক আছে। এটা হচ্ছে মায়োলিন আবরণীর প্রধান কাজ। পরে কোশ্চেন কোন রাসায়নিক পদার্থ স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে। ও অনুরূপ বলে যে নিউরো ট্রান্সমিটার কাজ, তাহলে উত্তরটা হবে নিউরো ট্রান্সমিটার, বুঝতেই পারছো। আর নিউরো ট্রান্সমিটারের কাজ কি, ওই আগের কোশ্চেনটা উত্তরটা হবে কোন রাসায়নিক, এটা বলবে যে স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের প্রধান কাজ। পরে কোশ্চেন দিয়েছে সাইনাস অঞ্চলে অবস্থিত ড্যাশের মাধ্যমে তড়িৎ বা রাসায়নিক বার্তা প্রেরিত হয়, এটা উত্তর হবে নিউরো ট্রান্সমিটার। পরে কোশ্চেন যে মানুষের মানব চক্ষুতে অচ্ছদ পটল বা কর্নিয়ার কাজ কি, এটা উত্তর হবে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আর অক্ষিগোলকে আলোক প্রবেশে সাহায্য করে। উত্তর হবে প্রতিসারক পরে ফলা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে ও অক্ষিগোলকে আলোর প্রবেশ আলোর প্রবেশে সাহায্য করে। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আর অক্ষিগোলকে আলোর প্রবেশে সাহায্য করে। পরে কোশ্চেন বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি, এটা সবাই জানো নিউরন হবে, নিউরন, ঠিক আছে। পরে কোশ্চেন হচ্ছে স্নায়ুতন্ত্রের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কি, স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধক হচ্ছে ডেনড্রন হবে, ডেনড্রন। পরে কোশ্চেন হচ্ছে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটার নাম কি। লেন্স আর রেটিনার মাঝে তরলটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, অথবা কোশ্চেনটা দেওয়া আছে, এটা উত্তর হবে ভিট্রিয়াস হিউমার। কোশ্চেন বলছে যে মানুষের চোখের ভিতরে চাপ নিয়ন্ত্রণ করে ড্যাশ, এটা উত্তর হবে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। আর কাজ বলে যেটা সেটা হচ্ছে একটা কাজ তো দেওয়া আছে মানুষের ভিতরে চাপ নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় কাজটা বলে দেবে যে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। একটা কাজ হচ্ছে চোখের ভিতরে চাপকে নিয়ন্ত্রণ করে, আর একটা কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এই দুটো লিখলেই হবে। পরে কোশ্চেন বলছে মেনিনজাসের অবস্থান বিবৃত করো। ওটা কি অথবা দিয়ে বলে যে কেন্দ্রীয় স্থানান্তরের বাইরে ড্যাশ নামক আবরণী থাকে, এই দ্বিতীয়টা উত্তর হবে মেনিনজাস। আর মেনিনজাসের অবস্থান বলবে যে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএসের বাইরে আবরণরূপে কাজ করে। মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএসের বাইরে অবস্থিত, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের বাইরে অবস্থিত, এটা লিখলেই হবে। পরের কোশ্চেন বলছে সিএসএফ এর অবস্থান বিবৃত করো। অনুরূপ প্রশ্ন বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে কী দ্বারা পূর্ণ থাকে, এটা উত্তর হবে সিএসএফ। মেনিনজাসের সাবডুয়াল এবং সাব আর্কানয়েড স্থানে অবস্থানকে তলটার নাম কি, এটার উত্তর হবে সিএসএফ। তাহলে উত্তরটা পেয়ে গেলে যে সিএসএফ অবস্থান কোথায়, মস্তিষ্ক নিলয় বা ভেন্ট্রিকল, কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল, আর হচ্ছে সাব আর্কানয়েড স্পেস। উত্তরটা কী কী না মস্তিষ্ক নিলয় একটা উত্তর হবে, বা ভেন্ট্রিকল কমাতে লিখবে কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল, আবার কমা লিখবে এবং সাব আর্কানয়েড স্পেস, এগুলো লিখলেই হবে। পরের কোশ্চেন দেখো সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলটাকে কী বলে, এই মাত্র পড়লে সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। পরের কোশ্চেন শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ধক ক্রিয়া, হাঁটতে শেখা মানে শিখছে মানে এটা অর্জিত হবে, এটা অর্জিত প্রতিবর্ধক ক্রিয়া, অর্জিত প্রতিবর্ধক ক্রিয়া।
হাইপেরোপিয়া সমস্যা, হাইপারোপিয়া কী সমস্যা হয়? হাইপারোপিয়া কী হয় না, প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে গঠিত হয়। প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে গঠিত হয়। নিকট দৃষ্টিতে ব্যাহত হয়, কমাতে লেবে নিকট দৃষ্টি, নতুন নিকট দয়ারি, নিকট দৃষ্টি ব্যাহত হয়, নিকট দৃষ্টিটা ব্যাহত হয়। ঠিক আছে। সোয়ান কোষ কোথায় থাকে? এটা উত্তর হবে নিউরনের অ্যাকশন প্রবর্ধক, নিউরনের অ্যাকশন প্রবর্ধক অংশের দৈর্ঘ্য বরাবর। দেখো, নিউরনের অ্যাকশন প্রবর্ধক অংশের দৈর্ঘ্য বরাবর, নিউরনের অ্যাকশন প্রবর্ধক অংশের দৈর্ঘ্য বরাবর মেডুলারি আবরণ ও নিউরোলেমার মাঝে, মেডুলারি আবরণ ও নিউরোলেমার মাঝে সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত একাধিক সোয়ান কোষ অবস্থিত। মেডুলারি আবরণ ও নিউরোলেমার মাঝে সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত একাধিক সোয়ান কোষ উপস্থিত বা অবস্থান করে। পরের কোশ্চেন বলছে মাইলিন সিদ ও নিউরোলেমার মাঝে ড্যাশ থাকে, এটা উত্তর হবে সোয়ান কোষ থাকে, এটা উত্তর হবে সোয়ান কোষ, সোয়ান কোষ। কোন তন্ত্র প্রাণীদের বিভিন্ন অঙ্গের কার্যের সমন্বয় রক্ষা করে? সবাই জানি স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরাতন্ত্র, এটা হবে অহতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্র। একটা হচ্ছে ভৌত সমন্বয়ক, এটা রাসায়নিক সমন্বয়ক। অন্তঃক্ষরাতন্ত্র মানে হরমোনগুলোকে বলেছে। পরের কোশ্চেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত? এটা উত্তর মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। স্নায়ুকোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পৌঁছে সাহায্য করে? এটা উত্তর হবে অ্যাক্সন, অজফল আকার কয়দন্তস্বয় দন্তন্য অ্যাক্সন। পরের কোশ্চেন বলছে গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়? গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়? এটা উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে একাধিক নিউরনের কোষদেহ মিলিতভাবে ও আবরণী বেষ্টিত হয়ে গ্যাংলিয়ন, গজবল আকার অনুসার গ্যাংলিয়ন গঠিত হয়, গ্যাংলিয়ন গঠিত হয়। ঠিক আছে। পরের কোশ্চেন, মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি? তারারন্ধ্রের একটা কাজ অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা, অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা, অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা। পরের কোশ্চেন, রেটিনা কোথায় দেখা যায়? রেটিনা কোথায় দেখা যায়? এটা উত্তর হবে কোরোয়েডের নিচে আর অক্ষিগোলকের পশ্চাতে। কোরোয়েড, কয়কার র অন্তস্থ একার ডয়কার, কোরোয়েডের নিচে ও অক্ষিগোলকের পশ্চাতে, কোরোয়েডের নিচে ও অক্ষিগোলকের পশ্চাতে। ঠিক আছে। পরের কোশ্চেন, স্নায়ুতন্ত্রের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষদেহে প্রেরণ করে?
পূর্ববর্তী থেকে করে কোষ দেওয়া, এটা ডেন্ডন হবে। ডয়িকা দন্তন্য, ডয়রে ফলা দন্তন্য, ডেন্ডন। পরে কোশ্চেন, একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাও, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া। পরে কোশ্চেন, অচ্ছদ পটল বা কর্নিয়া কোন অংশে পাওয়া যায়? সেম পাওয়া, চোখে পাওয়া যায়। স্ক্লেরা কোন অংশে পাওয়া যায়? এটা উত্তর হবে চোখই হবে, এটা চোখই হবে। দুটি মিশ্র স্নায়ুর নাম লিখতে বলেছে আমাদেরকে। মিশ্র স্নায়ু ভেগাস হবে, ভেগাস হচ্ছে 12 নম্বর স্নায়ু। আর একটা দিয়ে দাও যে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল গয়েলয়ে, গয়েলয় আকার, দন্তস্বকা গ্লাসো, ফয়জফলা আকার, রয়রশ্মি, ইয় বর্গীয় রশ্মি, অন্তস্থ আকার গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল। 9 নম্বরটা। ভেগাসটা 10 নম্বর, তো আমি 12 নম্বর করে দিলাম, এটা ভুল হয়েছে। ভেগাসটা 10 নম্বর, তো ঠিক আছে, ভেগাসটা 10 নম্বর, সরি, ভেগাস 10 নম্বরটা, আর গ্ল্যাসোফ্যারিঞ্জিয়ালটা হচ্ছে 9 নম্বর, সরি। পরের কোশ্চেন, একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। এটা উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। আর অপশন অল্টারনেট বলে যে অ্যাসিটাইল কোলিন হচ্ছে কি না নিউরো ট্রান্সমিটার। পরের কোশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া, 31 জোড়া। আচ্ছা, নিউরো ট্রান্সমিটার আরেকটা হবে, লেখা রাখো এটাও, এটা হচ্ছে অ্যাড্রিনালিন নিউরো ট্রান্সমিটার। বলা আকার ডরভার্সি অ্যাড্রিনালিন, এটাও নিউরো ট্রান্সমিটার একটা, যে হরমোনটা বেরিয়ে আসে এটা। সুষুম্না স্নায়ু 31 জোড়া, ঠিক আছে। পরের কোশ্চেন, চোখের কোরোয়েড স্তর কার প্রভাবে কালো রঙের হয়? অথবা দিয়ে বলেছে অক্ষিগোলকের রক্তজালক ও মেলানিন নামক রঞ্জক পদার্থপূর্ণ কালো বর্ণের স্তরকে কি বলে? তো বুঝতেই পারছো, মেলানিন রঞ্জক, উত্তরটা হবে মেলানিন, মেলানিন রঞ্জক। আর দ্বিতীয়টার উত্তর হবে কোরোয়েড, স্তরকে কি বলে? এটা উত্তর হবে কোরোয়েড। 32 নম্বর কোশ্চেন, দুটি অভ্যাসগত বা শর্তাধীন প্রতিবর্তকের উদাহরণ দাও। অভ্যাসগত বা শর্তাধীন প্রতিবর্তকের প্রয়োগ লেখো। তাই কি হবে? সাঁতার কাটা, সাইকেল চালানো, কবিতা মুখস্থ করা, গান গাওয়া, নাচা, যন্ত্র বাজানো, যা খুশি বলে দাও। সাঁতার কাটা, সাইকেল চালানো, দুটো লিখে দিচ্ছি আমি। সাঁতার কাটা, সাঁতার কাটা, সাঁতার বানানটা মানে হচ্ছে চন্দ্রবিন্দু হবে একটা, ঠিক করলে বানানটা যদি ভুল হয়ে যেত। আর সাইকেল চালানো, সাইকেল চালানো, গান গাওয়া, নাচা, যেমন যা লিখবে। এবারে দশম করোটি স্নায়ুটার নাম লেখো। এইমাত্র লিখলাম ভেগাস, ভেগাস, ভয়কার গয়াকা দন্তস ভেগাস। দশম করোটি স্নায়ু হচ্ছে ভেগাস, ঠিক আছে। পরের কোশ্চেন, একটি সহজাত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্তকের উদাহরণ দাও। সহজাত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্তকের সব থেকে ভালো হচ্ছে শিশুর জন্মের পর স্তন দুগ্ধ পান, শিশুর জন্মের পর স্তন দুগ্ধ পান, বা হাঁচি হবে, হাঁচি হবে, কাশি হবে, চোখের আলো বা ধুলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, ওটাও হবে। মায়োপিয়া নিকট দৃষ্টি কারণ লেখো। মায়োপিয়া লেন্সের ফোকাস দৈর্ঘ্যে কী কী পরিবর্তন ঘটে? উত্তর হবে অক্ষিগোলক লম্বাটে আকার ধারণ করলে লেন্স স্বাভাবিকের তুলনায় বেশি উত্তল প্রকৃতির হয়, আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। মেন কারণ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা হ্রাস পায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, ঠিক আছে, এটা মেন কারণ। পরের কোশ্চেন, এছাড়াও লিখতে পারো যে অক্ষিগোলক লম্বাটে আকার ধারণ করে, লেন্স স্বাভাবিকের তুলনায় বেশি উত্তল প্রকৃতির হয়, এই তিনটা লিখতে পারো। পরের কোশ্চেন হচ্ছে মেনিনজাসের স্তরগুলোর নাম লিখতে বলেছে। মেনিনজাসের 3টা স্তর হয়। প্রথম স্তরটার নাম হচ্ছে পায়া ম্যাটর, যেটা বহিস্তর, পায়া ম্যাটর, পয়াকার অন্তস্থকার পায়া,
ম্যাটার ময়জফলা আকার, ময়জফলা আকার, টয় আকার, পায়া ম্যাটার, এটা হচ্ছে বহিস্তরটা, বাইরেরটা, বহিস্তরটা। তারপরে হবে আর আর্কনয়েড ম্যাটার, অয়জফলা আকার, রয় আকার, আরা কনর দন্তন্য অন্তস্তয়িকার আরাকনয়েড ম্যাটার, ময়জফলা আকার টর, আরাকনয়েড ম্যাটার, এটা হচ্ছে মধ্যস্তর বা মাঝের স্তরটা বলতে পারো বা দ্বিতীয় স্তরটা বলতে পারো। আর এটা হচ্ছে ডুরা ম্যাটার, ডয়রসু রয়াকার ডুরা, মজহলা আকার টয়াকার, ডুরা ম্যাটার, এটা হচ্ছে অন্তস্তরটা, অন্তস্তরটা অন্তস্তর। ঠিক আছে, পরে কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ হরমোন নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত তা লেখো। এটা হাইপোথ্যালামাস হবে, সিম্পল, হাইপোথ্যালামাস, থয়বলা আকার লাগার থেলা ময়াকার, হাইপোথ্যালামাস। পরে কোশ্চেন, নিজল দানা কোথায় থাকে, এটি কী নিয়ে গঠিত। ওরা অথবা দিয়ে বলছে কোষদেহ ডেন্ডনের খাড়া শক্ত রাইবোজোম দানাকে ড্যাশ বলে, তো ওইটাই বুঝতে পারতো ড্যাশ বলে মানে এটা নিজল দানা বলা হবে, খাড়া শক্ত এটা নিজল দানা উত্তর হবে, এটার এই গ্যাপটার উত্তর হবে নিজল দানা। আর নিজল দানা কোথায় থাকে, লিখে দেবে কোষদেহ ডেন্ডন, কোষদেহ ডেন্ডন, নিউরোসাইটন, রাইবোনিউক্লিওপ্রোটিন সব জায়গায় থাকে। নিজল দানা কোথায় থাকে না ডেন্ডন থাকে, কোষদেহ থাকে, চারদিকে থাকে। আর নিজল দানা কী নিয়ে গঠিত হয় না রাইবোনিউক্লিওপ্রোটিন নিয়ে গঠিত হয়, এটা আবার রাইবোনিউক্লিওপ্রোটিন নিয়ে গঠিত হয়, রাইবোনিউক্লিওপ্রোটিন, রয়াকার রস্যই বয়কার রাইবো নিউক্লিও প্রোটিন, পরবলাকার টয়সন্তন। আর কোথায় থাকে লিখে দেবে, এক ডেন্ডন থাকে, কোষদেহ থাকে, যেখানে মঞ্জা লিখে দেবে, ডেন্ডন থাকে লিখবে তাহলে হবে। ঠিক আছে, পরে কোশ্চেন, কোষদেহ থাকে ডেন্ডন থাকে লিখবে। পরে কোশ্চেন, একসঙ্গে থাকে না কিন্তু, কোষদেহ থাকে ডেন্ডন থাকে। পরে কোশ্চেন বলছে প্রেস বায়োপিয়া কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়। প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে লেন্স হচ্ছে বাইফোকাল লেন্স, বয়াকার হচ্ছে বাই ফোকাল, ফয়োকাল কয়াকাল ল, বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে লেন্সের সম্মুখভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ স্তরটির নাম লেখো যা চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। অথবা দিয়ে বলেছে অ্যাকোয়া সিমারের কাজ লেখো। আবার অথবা দিয়ে বলেছে কর্নিয়া ও লেন্সের মাঝের প্রকোষ্ঠে ড্যাশ তলাতে, কর্নিয়া লেন্সের মাঝের প্রকোষ্ঠের তলটা হচ্ছে অ্যাকোয়া সিমার হবে। অ্যাকোয়া সিমারের কাজ লেখা দেবে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আর চোখের চাপটা নিয়ন্ত্রণ করে, দুটাই হবে। আর লেন্সের সম্মুখ প্রকোষ্ঠে স্বচ্ছ তলটা না হবে অ্যাকোয়া সিমার, তো বুঝতে পারছো। পরে কোশ্চেন, অন্ধমিতে প্রতিচ্ছবি গঠিত হয় না কেন। কারণ এখানে কোনো আলোক সুবিধি কোষ থাকে না, রড কোষ আর কোন কোষ থাকে না বলে। দেখবে এখানে রড কোষ এবং কোন কোষ থাকে না, রড কোষ এবং কোন কোষ থাকে না বলে, অনুপস্থিতির জন্য কোনো আলোক সুবিধি কোষ মানে রড কোষ আর কোন কোষ থাকে না বলে এখানে প্রতিবিম্ব গঠিত হয় না। পরে কোশ্চেন, রেটিনায় অবস্থিত আলোক সুবিধি কোষের নাম লেখো। এটা হবে রড কোষ, রড কোষ ও কোন কোষ, রড কোষ ও কোন কোষ। পরে কোশ্চেন, কোরোয়েডের কাজ কি। কোরোয়েডের কাজ হচ্ছে আলোর প্রতিফলন রোধ করে, আলোর প্রতিফলন রোধ করে, অক্ষিগোলকের পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে এবং CO2 ও রেচন পদার্থকে অপসারিত করে। অক্ষিগোলকের পুষ্টি আর অক্সিজেন সরবরাহ করে আর CO2 আর রেচন পদার্থকে অপসারিত করে, এতগুলো কাজ করে। পরের কোশ্চেন, কোন কোষ উজ্জ্বল আলোয় ও বর্ণ দিতে সাহায্য করে। কোন কোষের কাজ উল্লেখ করো। তো কোন কোষের কাজ বুঝতে পারছো, এটা হবে কোন কোষ যে উজ্জ্বল বর্ণ দেখতে সাহায্য করে, এটা কোন কোষ উত্তর হবে কোন কোষ, কোষ। হ্যাঁ, কোন কোষের কাজ হচ্ছে উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে আর বর্ণ চিনতে সাহায্য করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি। গহ্বরটার নাম হচ্ছে নিউরোসিল, নিউরোসিল, নিউরোসিল। এটা মস্তিষ্কের নিলয় বা ভেন্ট্রিকল আর সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানাল, ওটাকে দুটাকে একসঙ্গে বলা হয় নিউরোসিল। চোখে ছানি পড়া কীভাবে সংশোধন করা হয়। ক্যাটারাক্টের সমস্যার স্থায়ী সমাধান কি। অপারেশন করতে হবে, অপারেশন দ্বারা পর্দা সরিয়ে বা লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে, অপারেশন দ্বারা পর্দা সরিয়ে বা লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে। উত্তরটা হবে অপারেশন দ্বারা পর্দা সরিয়ে বা লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে। পরে কোশ্চেন,
স্নায়ুকোষে নিজল দানার ভূমিকা কী? এটা উত্তর লেখো, নিউরনের কোষদেহে প্রোটিনের সংশ্লেষ করে। নিউরনের কোষদেহে প্রোটিন সংশ্লেষ করা। 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 পরে কোশ্চেন, মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে? ওটা অনুরূপ বলে যে করটি ও মেরুদণ্ডের সংযোগ রক্ষাকারী ছিদ্রপত্রের নাম কি? উত্তর হবে ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন, ফয়ে ওকার র আকার, ফোরামেন অফ ম্যাগনান, মজাফলা আকার গ ম্যাগ, দন্তন্য আকার ম, ম্যাগনাম, ফোরামেন অফ ম্যাগনাম। কানের সঙ্গে যুক্ত স্নায়ুটার নাম লিখতে বলেছে আমাদেরকে। কানের সঙ্গে যুক্ত স্নায়ু হচ্ছে অডিটরি নার্ভ। অডিটরি, অডিটরি স্নায়ু, দন্তন্য আকার অন্তস্থ রস্যু, অডিটরি স্নায়ু। গুরু মস্তিষ্কের অবস্থান বিবৃত করতে বলেছে। অগ্র মস্তিষ্কের করটির নিচে সামনে থেকে পেছনের দিকে বিস্তৃত। অগ্র মস্তিষ্কে করটির নিচে সামনে থেকে পেছনের দিকে বিস্তৃত। উত্তর হবে অগ্র মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে করটির নিচে, অগ্র মস্তিষ্কে করটির নিচে সামনে থেকে পেছনের দিকে বিস্তৃত। ঠিক আছে। সুষুম্নাশিসক কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চাৎ মস্তিষ্কে পন্সের নিচে ফোরামেন অফ ম্যাগনানের উপরে। পশ্চাৎ মস্তিষ্কে পন্সের নিচে এবং ফোরামেন অফ ম্যাগনানের উপরে। পশ্চাৎ মস্তিষ্কে পন্সের নিচে এবং ফোরামেন অফ ম্যাগনামের উপরে। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, প্রতিবর্ধক ক্রিয়ায় স্নায়ুকেন্দ্রের অবস্থান কোথায়? এটা উত্তর হবে সুষুম্না কাণ্ডে। সুষুম্না কাণ্ডে, দন্তস্বরস্যু মূর্ধন্যস্বরস্যু ময় দন্তন্য আকার, সুষুম্না কাণ্ডে, কয় আকার দন্তন্য আকার, সুষুম্না কাণ্ডে। পরে কোশ্চেন, আমাদের প্রথম করটি স্নায়ুর নাম লেখো। এটা উত্তর হবে অল ফ্যাক্টরি স্নায়ু। অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি, ফজফলা আকার কয় টয়ে রয়েছে, অল ফ্যাক্টরি স্নায়ু। পরে কোশ্চেন, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি উদাহরণ দাও। ওটা কি অথবা দিয়ে বলেছে পেঁচা দৃষ্টি কোন ধরনের দৃষ্টি? তো দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়, বুঝতে পারছি যতগুলো শিকারী প্রাণী আছে, বাজ পাখি হবে, পেঁচা হবে, মানুষ হবে, ঈগল হবে, ইত্যাদি হবে। ঠিক আছে। পরে কোশ্চেন, স্নায়ুস্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপসকে কী বলে? স্নায়ুস্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপসকে কী বলে? এটা লিখে দাও যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়, ওই জন্য সাইন্যাপসকে বলা হয় শারীরবৃত্তীয় ভাল্ব, এই জন্য লিখিয়ে দিয়েছে উত্তরটা। ঠিক আছে। পরে কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত উপাদানগুলি কী? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত উপাদানগুলি কী কী? গ্রাহক বা রিসেপ্টর, গ্রাহক গর্ভলা আকার হোক, গ্রাহক হবে বা রিসেপ্টর। 2 নম্বর হবে কি বাহক বা কন্ডাক্টর, বাহক বা কন্ডাক্টর। 3 নম্বর হবে কারক, কয়কার রক, কারক বা ইফেক্টর। আর 4 নম্বর হবে স্নায়ুকেন্দ্র, স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার। এগুলো হচ্ছে মেন কাজ। অন্ধবিন্দুর অবস্থান লেখো। অক্ষিগোলকের রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। অন্ধবিন্দুর অবস্থান হচ্ছে অক্ষিগোলকের রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগস্থল, সেখানে হচ্ছে অন্ধবিন্দুটা থাকে। ঠিক আছে। পরে কোশ্চেন, মানুষের চোখের লেন্সের আকৃতি কীরূপ? এটা উত্তর হবে দ্বি উত্তল। দ্বি উত্তল, দয়বরসি দ্বি রস্য তয়ে তয়ে ল, উত্তল, দ্বি উত্তল। মানুষের চোখের লেন্সের আকৃতি হচ্ছে দ্বি উত্তল। পরে কোশ্চেন, পিতবিন্দুতে সব থেকে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, এর কারণ লেখো। এর কারণ হচ্ছে পিতবিন্দুতে কোন কোষের, পিতবিন্দুতে আলোক সুবেদী কোষ সব থেকে বেশি থাকে। এর কারণ হলো পিতবিন্দুতে আলোক সুবেদী রড কোষ এবং কোন কোষ সব থেকে বেশি থাকে। অত না লিখে লিখে দাও, এর কারণ হলো পিতবিন্দুতে আলোক সুবেদী কোষ সব থেকে বেশি থাকে, তাহলে হবে পিতবিন্দুতে আলোক সুবেদী কোষ সব থেকে বেশি থাকে। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, সিএসএফ এর পুরো নাম কি, এটা সবাই জানি আমরা, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো দন্তস্বয় একার, রয় রশ্মি বয়রফলা আকার, সেরিব্রো স্পাইনাল দন্তস্বয় আকার, রস্যই পাইনাল দন্ত নেগাল স্পাইনাল ফ্লুইড, ফয়েলয় রস্যই ড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। পরে কোশ্চেন, অগ্র মস্তিষ্কের 3টি প্রধান অংশের নাম লিখো। 3টি প্রধান অংশ কি, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক হবে বা সেরিব্রাম, একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস। এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, ঠিক আছে। পরে কোশ্চেন বলছে লঘু মস্তিষ্কের অবস্থান লেখো। এটা উত্তর হবে 1, পন্স ও সুষুম্না শীর্ষকের পিছনে আর গুরু মস্তিষ্কের নিচে। পন্স ও সুষুম্না শীর্ষকের পিছনে এবং গুরু মস্তিষ্কের নিচে। পন্স ও সুষুম্না শীর্ষকের পিছনে এবং গুরু মস্তিষ্কের নিচে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লঘু মস্তিষ্কের অবস্থান হয়ে গেল। নেক্সট কোশ্চেন, সুষুম্না কাণ্ডের শেষ প্রান্তে শঙ্খবাকার অংশকে কি বলে? এটা উত্তর হবে 1, কোনাস মেডুলারিস। কোনাস, কয়ৌকার দন্তন্য আকার দন্তস কোনাস দন্তস্বদের, কয়ৌকার দন্তন্য আকার দন্তস কোনাস, মেডুলারিস ময়কার ডয়সু মেডু, লয়াকার রয়রসি দন্তস্য, কোনাস মেডুলারিস, ঠিক আছে। পরের কোশ্চেন, খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে তোমার বন্ধু স্মৃতি এবং চিন্তা লোপ পেয়েছে, তাহলে সে কোথায় আঘাত পেয়েছে? তাহলে স্মৃতি আর চিন্তা আমাদের কোথায় থাকে? গুরু মস্তিষ্কে থাকে। তাহলে সে আঘাত পেয়েছে হচ্ছে গুরু মস্তিষ্কে। গুরু মস্তিষ্কে, যেটা বলা হয় সেরিব্রাল কর্টেক্স, সেখানে। পরে কোশ্চেন, র্যানভেরের পর্বের একটি কাজ লেখো। র্যানভেরের পর্বের মেন কাজ কি না? র্যানভেরের পর্বের মেন কাজ হচ্ছে মায়োলিনযুক্ত নিউরনে দ্রুত উদ্দীপনা পরিবহন ঘটাতে পারে। মায়োলিনযুক্ত নিউরনে দ্রুত উদ্দীপনা পরিবহন ঘটানো। মায়োলিনযুক্ত নিউরনে দ্রুত উদ্দীপনা পরিবহন ঘটানো। মায়োলিনযুক্ত নিউরনে দ্রুত উদ্দীপনা পরিবহন ঘটানো, ঠিক আছে। পরের কোশ্চেন, হাইপোথ্যালামাসের অবস্থান লেখো। হাইপোথ্যালামাসের অবস্থান কী হবে না? মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্কদেশে এবং থ্যালামাসের নিচে। মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্কদেশে, অঙ্কদেশে মানে মাঝখানে, ময়কে অঙ্ক দেশে, মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্কদেশে এবং থ্যালামাসের নিচে, ঠিক আছে। পরে কোশ্চেন, অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশ? এটা উত্তর হবে 1, তারারন্ধ্র বা কর্ণিকা হবে। তারারন্ধ্র বা পিউপিল, আরও অনেকগুলো আছে। আইরিস বা কর্ণিকা হবে আর কর্নিয়া হবে, 3টা করে, তারারন্ধ্র, আইরিস আর কর্নিয়া, 3টাই হবে, ঠিক আছে। পরে কোশ্চেন, মানুষের চোখের রেটিনার কোন অংশ, ভুল বললাম, মানুষের চোখের রেটিনায় কোন কোষের সংখ্যা বেশি? এটা রড কোষ হবে, কারণ মানুষের চোখের রেটিনায় কোন কোষের সংখ্যা বেশি? আমি ভুল বললাম, এটা কোন কোষ হবে, সরি, কোন কোষ, কারণ আমরা দিনের বেলাতে বেশি ভালো দেখতে পাই, কোন কোষ হবে। আর যারা নিশাচর প্রাণী তাদের রড কোষ বেশি থাকে। পরে কোশ্চেন, চোখের লেন্সের বক্রতা হ্রাস পাওয়ার জন্য যে দৃষ্টির ত্রুটি দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া বলা হয়, ঠিক আছে। পরে কোশ্চেন, পীতবিন্দুর অবস্থান উল্লেখ করো। পীতবিন্দুর অবস্থান তারারন্ধ্রের বিপরীত দিকে, রেটিনার উপর লেন্সের এক সরলরেখায় যে বিন্দুতে কোন কোষের আধিক্য বেশি থাকে। তারারন্ধ্রের বিপরীত দিকে আর রেটিনার উপর লেন্সের সঙ্গে এক সরলরেখায়, এটা লিখলেই হবে। তারারন্ধ্রের বিপরীত দিকে, রেটিনার উপরে লেন্সের সঙ্গে এক সরলরেখায়, এটা লিখলেই হবে, ঠিক আছে। পরে কোশ্চেন, ফোরামেন অফ মনেরা কি? এটা উত্তর লিখে দাও। মস্তিষ্কের প্রথম ও দ্বিতীয় প্রকোষ্ঠ, প্রথমটা ও দ্বিতীয়টা
মস্তিষ্কের প্রথম ও দ্বিতীয় প্রকোষ্ঠ যে যোজক দ্বারা, যে যোজক জয়কার জ ক, যে যোজক দ্বারা তৃতীয় প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে তাকে ফোরামেন অফ মনেরা বলে। মস্তিষ্কের প্রথম ও দ্বিতীয় প্রকোষ্ঠ যে যোজক দ্বারা তৃতীয় প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ফোরামেন অফ মনেরা। সালকাস কি না, গুরু মস্তিষ্কের যে খাঁজগুলো থাকে তাকে সালকাস বলা হয়। গুরু মস্তিষ্কের প্রতিটি হেমিস্ফিয়ারের বহির্দেশে খাঁজকে বলা হয় সালকাস। ভালো করে গেলাম, গুরু মস্তিষ্কের প্রতিটি হেমিস্ফিয়ারের বহির্দেশে অবস্থিত খাঁজকে বলা হয় সালকাস, আর ভাঁজগুলো বলা হয় জাইরাস। ঠিক আছে, পরে কোশ্চেন, সাইন্যাপটিক ক্লেফটস কি? লেখো, অ্যাক্রোডেন্ড্রাইট, অ্যাক্রো অজফলা আকার, আমি ভুল বলেছি, কয় দন্তস্বয়কার হতো, অজফলা আকার ডেন্ড্রাইটিক, ডয়কা দন্তন ডেন, ডরফলা আকার রস্যই টয়রসিক, ডেন্ড্রাইটিক সাইন্যাপসের প্রি সাইন্যাপটিক নব এবং পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যবর্তী অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপসের প্রি সাইন্যাপটিক নব এবং পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যবর্তী 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম, 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম চওড়া ফাঁকা স্থানকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফটস। পরে কোশ্চেন, সালকাস কি? আবার দিয়েছে সালকাস, আমি একটাকে বললাম গুরু মস্তিষ্কের বহির্দেশে, ওটা তো হলো সাইন্যাপটিক ক্লেফটস হলো। আচ্ছা, এবারে পরে কোশ্চেন, যে নিদ্রা ও জাগরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। থ্যালামাস ও হাইপোথ্যালামাস, একটা থ্যালামাস একটা হাইপোথ্যালামাস। পরে কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশটি সেতু মস্তিষ্ক বা মস্তিষ্কের যোজক নামে পরিচিত? এটা উত্তর হবে পঞ্চ, প দন্তন্য দন্তস্য হসন্ত, পঞ্চ বা যোজক, নামটা যোজক। মধ্য মস্তিষ্কের অবস্থান লিখো। লিখে দাও, মানব মস্তিষ্কের ডায়েনসেফালন ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। মানব মস্তিষ্কের ডায়েনসেফালন ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যবর্তী অংশে অবস্থিত। মানব মস্তিষ্কের ডায়েনসেফালন ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যবর্তী অংশে অবস্থিত। ঠিক আছে, পরে কোশ্চেন, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরটির নাম লিখো। উত্তর হবে কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানাল, কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানাল। পরে কোশ্চেন, সুষুম্না কাণ্ডে সরু চুলের মতো শেষ প্রান্তকে কী বলা হয়? এটা বলা হয় কডা ইকুইনা, কডা, ক ডয়াকার, কডা ইকুইনা, রস্যই করস ইকুইনা, রস্যই দন্ত, কডা ইকুইনা। পরে কোশ্চেন, মানব পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলির নাম লিখো। পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলোর নাম লিখতে বলেছে আমাদেরকে। তো প্রথমত পন্স হবে, প দন্ত দন্ত, এটা হবে। তারপর কী হবে? লঘু মস্তিষ্কটা হবে, লঘু মস্তিষ্ক, এটাকে বলা হয় সেরিবেলাম, যেটাকে বলা হয়। তারপরে সুষুম্না শীর্ষক হবে, সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা। তাহলে পন্স বা যোজক, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, আর সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা। পরে কোশ্চেন, GABA এর সম্পূর্ণ নাম, GABA এর সম্পূর্ণ নাম দিতে বলেছে। এটা হবে গামা, GABA এর সম্পূর্ণ নাম বলছিলাম তাই তো, এটা হবে গামা, গামা অ্যামাইনো, অজফলা আকার ময়াকার রস্যই দন্তনকে অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, বয়সী রস্য বিউটারিক অ্যাসিড, অজফলা আকার দন্তস্বরস্যি ড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। ওকে, পরের কাজ 81, মায়োপিয়ার ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব অক্ষিগোলকে কোথায় গঠিত হয়? রেটিনার একটু সামনে হয়, রেটিনার এটা র হতো, রেটিনার সামনে, রেটিনার সামনে গঠিত। ঠিক আছে, তারপরে বাউন্সার বল থেকে মাথা সরে নেওয়া কোন ধরনের প্রতিবর্ধক ক্রিয়া? এটা সহজাত, কারণ এটা ভয় করি আমরা, সহজাত, এটা অভ্যাস হলো, এটা সহজাত। নিজার কোন ধরনের প্রতিবর্ধক ক্রিয়া? এটাও সহজাত, সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ধক ক্রিয়া।
পরে কোশ্চেন, পায়ের নিচে কাঁটা বিঁধলে পা তৎক্ষণাৎ মাটি থেকে সরে যায়, এখানে গ্রাহক কি কি? এখানে গ্রাহকটা কি? গ্রাহকটা হচ্ছে পায়ের পাতার ত্বক, পায়ের পাতার ত্বক। আর কারকটা হচ্ছে আমাদের পায়ের পেশিটা। মানে শুধু গ্রাহক আর কারক বলেছে, কারকটা হচ্ছে পায়ের পেশি, পায়ের পেশি। গ্রাহকটা হচ্ছে পায়ের পাতার ত্বক আর কারকটা হচ্ছে পায়ের পেশি, ঠিক আছে। অক্সোপ্লাজম কাকে বলে? নিউরনের অ্যাকশনে উপস্থিত সাইটোপ্লাজমটাকে বলা হয় অক্সোপ্লাজম। নিউরনের অ্যাকশনে উপস্থিত যে সাইটোপ্লাজমটা আছে ওটাকে বলা হয় অক্সোপ্লাজম, ঠিক আছে। পরে, চোখের সাইনেপসরি লিগামেন্টের কাজ কি? সাইনেপসরি লিগামেন্টের কাজ কি? এটা কাজ হচ্ছে লেন্সকে ধরে রাখা, লেন্সকে, লয়কার দন্ত না দন্তস্ব, লেন্সকে ধরে রাখা, ঠিক আছে। নেক্সট, দুটি বহিস্থ চক্ষুপেশির নাম লেখো। দুটি বহিস্থ চক্ষুপেশির নাম লেখো। এটা ধরো এক, সুপিরিয়র রেকটাস আর সুপিরিয়র অবলিক। সুপিরিয়র রসি অন্তস্থ র, সুপিরিয়র রেকটাস রয়কার ক টয়াকার সুপিরিয়র রেকটাস একটা হবে, আর একটা হবে সুপিরিয়রই হবে, এটা লিখছি না, সুপিরিয়র তোমরা লিখবে, সুপিরিয়র অবলিক হবে, অবলিক লরসিকো, সুপিরিয়র রেকটাস আর সুপিরিয়র অবলিক। তারপরে দুটি অন্তস্থ চক্ষুপেশির নাম লিখতে বলেছে আমাদেরকে। হবে আইরিস ফিংটার পেশি একটা হবে, আইরিস, আইরিস স্ফিংটার সুপারসি অনুসার টয়াকারো স্ফিংটার পেশি। একটা হবে সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ার কয়টি খণ্ডে বিভক্ত? এটা তোর পাঁচটা খণ্ড, পাঁচটি খণ্ড বা লোব আছে। নামগুলো যদি চাই আমি বলে দিচ্ছি একটা একটা করে। একটা হবে ফ্রন্টাল, ফয়রফলা দন্তন টয়াকাল ফ্রন্টাল। একটা হবে প্যারাইটাল, পয়জফলা আকার রয়াকার রস্যই টয়াকার লো প্যারাইটাল। একটা হবে টেম্পোরাল, টয়েকার ময়ে পয়ে ওকার টেম্পোরাল। এটা হবে অক্সিপিটাল, অ কনসের অক্সি অক্সি পরসি টয়কাল অক্সিপিটাল। আর এটা হবে লিম্বিক, লয়রসি ময়া বয়রসি ক লিম্বিক। পরে কোশ্চেন, নিউরো ট্রান্সমিটার কোথায় থাকে? অথবা দিয়ে বলা যায় নিউরো ট্রান্সমিটার, নিউরো হিউমার কোথায় থাকে? হ্যাঁ, কী হলো, এটা হলো প্রি সাইন্যাপটিক নিউরনের, প্রি সাইন্যাপটিক নিউরনের, প্রি পরফলে হচ্ছে প্রি সাইন্যাপটিক দন্তসাকার রস্যই সাই দন্তনে যখন আকার পর ন্যাপটিক নিউরনের, নিউরনের সাইন্যাপটিক নবের মধ্যে অবস্থিত, সাইন্যাপটিক নবের মধ্যে অবস্থিত, সাইন্যাপটিক নবে দন্তন বয়কার নবের মধ্যে অবস্থিত সাইন্যাপটিক ভেসিকলে, সাইন্যাপটিক ভেসিকলে ভয়কার দন্তসরস্বী ভেসিকলে, ভয়কার দন্তসরস্বী ক লয়কার, ভেসিকল বানানটা আমি একটা ভুল লিখে দিলাম, ভয়কার দন্তসরস্বী ক লয়কার ভেসিকলে, ঠিক আছে। পরে কোশ্চেন, গভীর প্রতিবর্তকিয়া কাকে বলে? এটা উত্তর হবে দেহের অভ্যন্তরে কোনো পেশি, দেহের অভ্যন্তরে কোনো পেশি কমা টেন্ডন, টেন্ডন থেকে যে প্রতিবর্তক্রিয়ার উৎপত্তি ঘটে, যে প্রতিবর্তক্রিয়ার বর্তক্রিয়ার ক্রিয়ার উৎপত্তি ঘটে, যে প্রতিবর্তক্রিয়ার উৎপত্তি ঘটে
তাকে গভীর প্রতিবর্তকে বলে। যেমন হাঁটুর ঝাঁকুনি, চোয়ালের ঝাঁকুনি, যেমন হাঁটুর ঝাঁকুনি, হয়চন্দ্রবিন্দু আকার টয়রস্যুর হাঁটুর ঝাঁকুনি, জয়চন্দ্রবিন্দু আকার কয়রস্যু দন্তনরসি, হাঁটুর ঝাঁকুনি ইত্যাদি। সিলিয়ারি বডির অবস্থান লেখো। এটা হবে লেন্সের চারপাশে, লয়কার দন্তনরসিকার লেন্সের চার পাশে। পরের কোশ্চেন, অশ্রুগ্রন্থির অবস্থান লেখো। প্রতিটি অক্ষিগোলকের উপরে, পরফলা তয়রস্যি, প্রতিটি অক্ষি অক্ষি গোলকের ওপরের প্রান্তদেশে, প্রতিটি অক্ষিগোলকের উপরের প্রান্তদেশে ঊর্ধ্ব পল্লবের নিচে, দীর্ঘ ধয়ে বরে ঊর্ধ্ব পল্লবের বয়কার পল্লবের নিচে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অ্যামিবার গমন অঙ্গের নাম লিখতে বলেছে আমাদেরকে। বিরাট সোজা কোশ্চেন। এবার গমন অঙ্গের নাম হবে ক্ষণপদ বা সিউডোপডিয়া, ক্ষণপদ বা সিউডোপডিয়া। হাঁটু কোন ধরনের অস্থিতন্ত্র? এটা হবে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, কবজা সন্ধি। কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি আছে? বল ও সকেট সন্ধি, বল ও সকেট সন্ধি। পরে কোশ্চেন দেখো, বলছে পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো। অথবা দেবে যে পায়রার উড্ডয়নের যে পেশিগুলির না, পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। একই কোশ্চেন, তিনটা বেশি কাজে লাগে। একটা হচ্ছে স্পেকট্রালিস মেজর, পয়েকার কয়ে টয়ে ওকার, স্পেক্টো রালিস রয়াকার লয়ারিস স্পেকট্রালিস মেজর। একই হয় স্পেকট্রালিস মাইনর। আর একটা কোরাকো ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস, বরফলা আকার করছি ব্রাকি আলিস। স্পেকট্রালিস মেজর, স্পেকট্রালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস, ঠিক আছে। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। অথবা বলছে বল ও সকেট সন্ধির অবস্থান লেখো। একই হলো, বল ও সকেট আছে কোথায়? আমাদের কোমরে আছে, যেটাকে শনি চক্র বলা হয়। তাহলে অবশ্যই রফলা আকার শনি চক্র বলা হয়। ফিমার ফরেসি ময়াকার ফিমার অস্থির সংযোগস্থল, অস্থির সংযোগ স্থল। এছাড়া উরুসন্ধি হবে, উরুসন্ধি, উরু সন্ধি, এগুলো হচ্ছে সব আছে। কবজা সন্ধি কোথায় দেখা যায়? হাঁটু সন্ধিটা হবে, কনুই সন্ধিটা হবে, কনুই হবে, হাঁটু হবে। পরে কোশ্চেন বলছে ফ্লেক্সর পেশির একটি উদাহরণ দাও। হাতের বাইসেপ, এই যে বাইসেপটা উদাহরণ হবে। হাতের বাইসেপ পেশি কোন ধরনের? এটা ফ্লেক্সর পেশি হবে। মানবদের কোন পেশি ফ্লেক্সরে সাহায্য করে? এটা উত্তর বাইসেপসি হবে, ঠিক আছে। এছাড়া যদি অন্য নাম জানতে চাও তাও হবে, অনেকগুলো পেশি ফ্লেক্সর পেশি আরও নাম আছে। হাতের জন্য বাইসেপ হবে, পায়ের অনেকগুলো আছে। পায়ে হবে গ্যাস্ট্রো গজফলা আকার দন্তুস টয়ে রফলা আকার গ্যাস্ট্রো কনেমিয়াস মরসি গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এছাড়া হবে হামস্ট্রিং, হ্যামস্ট্রিং গজফলা আকার ম দন্তুস টয়ে রফলা রসি অনুসার হ্যামস্ট্রিং পেশি। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, হামস্ট্রিং পেশি, এগুলো পায়ে আছে, এগুলো ফ্লেক্সর পেশি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
আচ্ছা, রেমিজেস কি? ওটা কি অথবা বলে যে পাখির কোন অঙ্গে রেমিজেস পালক থাকে? আর পাখির ডানার পালককে কি বলে? ডানার পালককে রেমিজেসই বলা হয়, তাহলে ডানায় থাকে। আর রেমিজেস কি? পাখির ডানার পালককে রেমিজেস বলে। ঠিক আছে। একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও। পরে কোশ্চেন হচ্ছে ডেল্টয়েড পেশি কী ধরনের পেশি? অ্যাবডাক্টর পেশির উদাহরণ ডেল্টয়েড পেশি দিয়ে দেবে। পরে কোশ্চেন, হিউমেরাস অস্থির মস্তক ও ক্যাপুলার সম্মিলনে কোন অস্থিসন্ধি গঠিত? এটা হবে স্কন্ধ সন্ধি। এটা হচ্ছে বল আর সকেট সন্ধি, একটা বল ও সকেট সন্ধি। অস্থিসন্ধিতে দুটি অস্থির প্রান্তসমূহ যুক্ত থাকে কোনটির দ্বারা? অথবা দিয়ে লিগামেন্টের কাজ লেখো, এই সেম কাজ। কোনটি দ্বারা যুক্ত থাকে? লিগামেন্ট দ্বারা। আর লিগামেন্টের কাজ হচ্ছে অস্থিসন্ধিতে দুটি অস্থির প্রান্তকে যুক্ত রাখা। ব্যাস। 12 নম্বর কোশ্চেন দেখো, গমনের সময় মানুষের কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে? অনুরূপ প্রশ্ন বলছে, মানুষের গমনে অস্থি ও পেশি ছাড়া আর কোন কোন গুরুত্বপূর্ণ অঙ্গ ভূমিকা পালন করে? তো গমনের সঙ্গে ভূমিকা পালন করে হচ্ছে লঘু মস্তিষ্ক থাকে, লঘু মস্তিষ্ক। আর অন্তঃকরণালী হবে, অন্তঃকরণের অর্ধচন্দ্রাকার নালিকা হতো অ্যাকচুয়ালি, অন্তঃকরণালী হবে। টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ লিখে দাও, অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা। অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা। অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা। অনুরূপ প্রশ্ন বলছে, অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে টেন্ডনই হবে উত্তরটা। কনুই সন্ধি ভাঁজ করার জন্য কোন পেশির প্রয়োজন হয়? অথবা বলে যে বাইসেপ পেশির কাজ গিয়ে দেখি, বাইসেপ পেশি ব্যবহার করা হয়। বাইসেপ পেশির কাজ হচ্ছে কনুই সন্ধিকে ভাঁজ করতে কাজে লাগে। তোমার হাতকে প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন পেশি সাহায্যে? এটা উত্তর হবে বাইসেপ। কনুই ভাঁজ করলে ড্যাশ পেশি সংযোজিত হয়, বাইসেপ হবে। 15 নম্বর কোশ্চেন, একটি অচল সন্ধির নাম লেখো। অথবা বলেছে কোনটি সাইনোভিয়াল অস্থিসন্ধি নয়? বল সকেট সন্ধি, কবজা সন্ধি, পিপ্ট সন্ধি আর করটীয় সন্ধি। এটা উত্তর হবে করটীয় সন্ধি। তাহলে অচল অস্থিসন্ধির উদাহরণ কী হবে? করটীয় অস্থিসন্ধি। পরে কোশ্চেন, বল আর সকেট সন্ধির কাজ লেখো। অনুরূপ বলে যে এমন একটি অস্থিসন্ধির নাম লেখো যেটি সকল দিক দিয়ে সঞ্চালিত হতে পারে। তাহলে বল আর সকেট সন্ধির কাজ কি? অঙ্গকে সকল দিকে বা সব দিকে বিচলনে সাহায্য করা। অঙ্গকে সব দিকে বিচলনে সাহায্য করা। মানে 360 ডিগ্রিতে পুরো সাপোর্ট দেয়, একদম 360 ডিগ্রি দেয় পুরো একদম। পরের কোশ্চেন, অ্যাডাকশনে সাহায্যকারী দুটি পেশির নাম লেখো। অথবা বলছে ল্যাটিসিমাস ডরসি কোন প্রকারের সন্ধি? অ্যাডাক্টর পেশি হবে। আর একটা উত্তর হয়ে গেল লটিসিমাস ডরসি। আর একটা উত্তর লিখে দাও, এটা হাতে আছে, লটিসিমাস ডরসি আছে হাতে, এটা হাতে আছে, ঠিক আছে, হাতে আছে। আর একটা লিখে দাও অ্যাডাক্টর, ধরবো অয়জফলা আকার ডয়াকার কয়েডাক্টর লাঙ্গাস, এটা পায়ে আছে, ঠিক আছে, অ্যাডাক্টর লাঙ্গাস। এটা কিছু না, এটা ভুল হয়ে চাপা গেছে। পরের কোশ্চেন দেখো, একটি এক্সটেন্সর পেশির উদাহরণ দাও। এক্সটেন্সর পেশির ট্রাইসেপ লিখে দাও। তারপর আছে ট্রাই নমস্কার ট্রাইসেপস। আরও হবে গ্লুটিয়াস, গয়েল লয়ের অস্যু টরসি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ময়ফলা আকার কয়দন্তস্য রশ্মি ম্যাক্সি ময়াকার দন্তস্য, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, এই দুটো হবে। কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ করা হাত সোজা হয়?
ট্রাইসেপস, ট্রফলাকার হচ্ছে ট্রাই, দন্তসেকার প, দন্তসেকার ট্রাইসেপস পেশি। পরে কোশ্চেন, মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলির নাম লেখো। উত্তর ভাই জোড় ও বিজোড় পাখনা, মায়োটাম পেশি, আর পটকা। জোড় ও বিজোড় পাখনা, মায়োটাম পেশি আর পটকা। ঠিক আছে। তুমি যখন দৌড়াও তখন তোমার পায়ের কোন কোন জাতীয় কঙ্কাল বেশি সক্রিয় থাকে তা ভেবে নিয়ে লেখো। কোন কোন জাতীয় কঙ্কাল পেশি? পায়ের মধ্যে যে ফ্লেক্সর পেশিটা আছে সেটা সক্রিয় থাকে, ফ্লেক্সর পেশি। এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, গজফলা আকার, দন্তুষ্ট রফলা আকার, গ্যাস্ট্রো কনেমিয়াস। এটা ফ্লেক্সর পেশি, একটা ব্যাকেট লাগে ফ্লেক্সর। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এটা ফ্লেক্সর হবে। তারপরে এক্সটেনসর পেশির মধ্যে আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস পেশি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে এক্সটেনসর। এটা এক্সটেনসর। অ্যাবডাক্টর পেশির মধ্যে আছে পায়ের অ্যাবডাক্টর পেশি, অ্যাবডাক্টর পেশির মধ্যে আছে পায়ের অ্যাবডাক্টর পেশিটা। অ্যাবডাক্টর পেশি হবে, লেখা দাও অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর। এটা ঠিক চিহ্ন দিয়ে লেখো পায়ের অ্যাবডাক্টর পেশি, পায়ের অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে। আর অ্যাডাক্টরের মধ্যে লেখো অজফলা আকার, ডয়াকার ক, টর। অ্যাডাক্টরের মধ্যে পড়বে অ্যাডাক্টর, অজফলা আকার, ডয়াকার ক, টর। অ্যাডাক্টর ল্যাঙ্গাস, লয় অনুস্বার, গয়াকার অনুস্বার, অ্যাডাক্টর ল্যাঙ্গাস। ঠিক আছে। এগুলো কাজে লাগে। মাছের কোন পাখনা মাছকে জলের একটা নির্দিষ্ট তলায় স্থির থাকতে সাহায্য করে? এটা বক্ষ পাখনা আর শ্রেণী পাখনা। বক্ষ পাখনা ও শ্রোণী, তালাবস্য রফলা ওকার দন্ত, শনি পাখনা। জলের একটি নির্দিষ্ট তল থেকে জলের গভীরে যেতে সাহায্য করে মাছের কোন পাখনা? এটা উত্তর হবে বক্ষ পাখনা। বক্ষ পাখনা। ক্রিকেট খেলার বোলার বল করছে, হাতে কোন জাতীয় অশ্বন্ধি পেশি সক্রিয়? অনেকগুলো হবে। প্রথমত স্কন্ধ সন্ধিটা, নতুন কয়ে নতুন ধরে স্কন্ধ সন্ধি, এটা হচ্ছে বল আর সকেট সন্ধি, বল ও নতুন কয়কারটা সকেট সন্ধি। ঠিক আছে। তারপর লেখা হচ্ছে কনুই, ব্যাকেট লেখো কবজা সন্ধি। ঠিক আছে। এই দুটো হলো। এরপরে লেখো হাতের কবজির সন্ধি, হাতের কবজির সন্ধি। এবার লেখো লটিসিমাস ডরসি পেশি, ল্যাটিসিমাস ডরসি পেশি। লটিসিমাস ডরসি পেশি, এটা ব্যাকেট লাগবে অ্যাডাক্টর, অ্যাডাক্টর। বড় কোশ্চেন, পাখির উড্ডয়ন পালকের নাম লেখো। উড্ডয়ন পালক হচ্ছে রেকটিসেস আর রেমিজেস, রেমিজেস ও রেকটিসেস।
রেমিজেস ও রেক্টিসেস। বলছে মাছের গমনে পৃষ্ঠপাগ্নার ভূমিকা লেখো। মাছের গমনে পৃষ্ঠপাগ্নার ভূমিকা লেখো। অর্থাৎ বলেছে গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন পাখনাটা? এটা উত্তর হবে পৃষ্ঠপাখনা। উত্তর হবে, দেখে বুঝতে পারছো পৃষ্ঠপাখনাটা। আর পৃষ্ঠপাখনার ভূমিকা হচ্ছে ওই যে গমনের সময় জল কেটে এগিয়ে যেতে সাহায্য করে আর দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। মেন কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটা লাগবে। দেহের ভারসাম্য গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে কাজে লাগে, এটা হচ্ছে পৃষ্ঠপাখনার ভূমিকা হবে। আর দ্বিতীয় উত্তরে তো পৃষ্ঠপাখনাই হবে। এক্সটেনসর ফেসের কাজ লেখো। অঙ্গকে প্রসারিত করা বা ছড়িয়ে দেওয়া। অঙ্গকে প্রসারিত করা। অঙ্গকে প্রসারিত করা। মানবদেহের কোন কোষ ফ্ল্যাজেলার মাধ্যমে গমনে সম্পন্ন করে? এটা উত্তর হবে শুক্রাণু। শুক্রাণু। একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে বাঁ পা কে হাঁটু মুড়ে মাটি থেকে উপরে তোলা যাবে, তবে কোন কোন প্রকার বিচলন হবে? এক্ষেত্রে কোন কোন অস্থিসন্ধি অংশগ্রহণ করে? ফ্লেকশন হবে। ফয়লয়িকার কয়দন্ত সন্ধি না ফ্লেকশন, কবজা সন্ধি, ব্যাকেটে হাঁটু সন্ধি। পরে কোশ্চেন, একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যদি কেউ বাঁ পাকে, এটা তো হলো উত্তরটা। 30 হচ্ছে ঈষৎ সচল সন্ধি কোথায় দেখা যায়? ঈষৎ সচল সন্ধি এটা হচ্ছে মানুষের দেহে মেরুদণ্ড বা সিদ্ধাড়ার কশেরুকার অন্তর্বর্তী স্থানে। মানুষের দেহে মেরুদণ্ড বা শির দাঁড়ার কশেরুকাগুলির অন্তর্বর্তী স্থানে। কশেরুকাগুলির অন্তর্বর্তী স্থানে। কোমর সন্ধির সঙ্গে সম্পর্কিত অস্থিগুলির নাম লিখতে বলেছে আমাদেরকে। এটা শনিচক্র হবে, শনিচক্র ও ফিমার। শনিচক্র ও ফিমার। মানুষের দুটি সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধির নাম লেখো। মানুষের দুটি সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধির নাম লেখো। এটা হবে কবজা সন্ধি, আর এটা হচ্ছে বল ও সকেট সন্ধি। কবজা সন্ধি আর বল ও সকেট সন্ধি। নেক্সট কী বলছে যে পিভট সন্ধির উদাহরণ দাও। এটা তো মেরুদণ্ডের প্রথম কশেরুকা। মেরুদণ্ডের প্রথম কশেরুকা ওয়াইজফলা আকার অ্যাটলাস ও দ্বিতীয় কশেরুকা অ্যাক্সিসের সন্ধি। পরে কোশ্চেন, দ্বিপদ গমনে সাহায্যকারী অঙ্গগুলির নাম লেখো। উত্তর হবে ফিমার, টিবিয়া
ফিউবিলা, ফরাসি ফিবিউ, ফরাসি ফরাসি রসলাগার ফিবিউলা। তারপর হবে টারসাল, আরেকটা হবে মেটা টার সাল, আরও আছে টারসাল, মেটাটারসাল, আরও হবে। আর হবে ফজফলা আকার লয়িকা দন্তন ফ্যালেন, ফ্যালেঞ্জেস। আর হবে ভার্টিব্রাল কালাম, ভয়াকার টয়রসি ভার্টিব, পরফলা আকার ভার্টিব্রাল কলাম। আর হবে পেলভিক পয়কার ভয়সিক পেলভিক গয়াকার ডয়রেবিকার গার্ডেল, পেলভিক গার্ডেল। এতগুলো হবে। পরে কোশ্চেন, মাটি থেকে উঠে আসা পা সামনের দিকে অগ্রসর হয় কোন পেশি দ্বারা সম্পাদিত হয়? বাই দন্তস্বইকার প, বাইসেপস ফিমোরিস পেশির প্রসারণ। বাইসেপস ফিমোরিস পেশির প্রসারণ, এটা পরে আমরা দন্তস্বইকার, এটা ঠিক আছে। নেক্সট, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম হচ্ছে ফিমার, পায়ে আছে এটা ফিমার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, পায়রার প্রধান তিনটি উদ্যান পেশনে যুক্ত অস্থিগুলির নাম লেখো, নতুন দিয়ে। এটা হবে স্টারনাম, স্টোয়াকার রস্টার নাম। এটা একটা হবে স্ক্যাপুলা, কয়ে জফলা আকার পয়রস্সু স্ক্যাপুলা। কোরাকয়েড, কয়েকার রয়াকার কোরা, ক অন্তস্থিকার ড, কোরাকয়েড। হিউমেরাস, হয়রস্সি রস্য হিউ মেরাস। আরেকটা হবে ক্ল্যাভিকল, কয়ে লয়ে জপলা আকার ভয়রস্সি ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল। ঠিক আছে।